হ্যালো গাইস, আমি পিয়ারি। আবার আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা দুর্দান্ত লাগবে আপনাদের খেতে এবং ছোটো বড়ো সকলেরই খুব একটা মুখরোচক ব্যাপার হবে। এবং অবশ্যই এই রেসিপিটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমি আজকে যে রেসিপিটা করব সেটার নাম হচ্ছে গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন করার জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেইগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি যেটা পেস্ট লাগবে সেই পেস্টগুলো আগে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট আমি করে নিচ্ছি মিক্সিতে। এখানে আমি 2 চামচ যাতে আদা হয় সেরকম পরিমাণে আদা কেটে নিয়েছি, কারণ আমার মাংসটা এখানে অন্তত 750 আছে। তো সেই অনুযায়ী আমার যতটা আদা লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, সেই পরিমাণ মতো আমি করে নিচ্ছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করে নেবেন। ঠিক আছে, এখন আমি তাহলে মিক্সিতে এটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এখন আমি মাংসটাকে মেরিনেট করে নেব এবং তার জন্য প্রথমেই আমি যেটা দেবো, যেহেতু আমরা 750 মতো মাংস, তার জন্য আমি এখানে 100 আর সঙ্গে আরেকটু মানে 25 গ্রাম মতো 125 গ্রাম মতো দই আমি নিয়েছি, টক দই। এবং সেই দইটা আমি ফেটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার আমি গন্ধরাজ লেবুর রস নিচ্ছি। এখানে আমি 1.5 চামচ মতো গন্ধরাজ লেবুর রস করে নিয়েছি। যদি 1 কেজি চিকেন হয় তাহলে অন্তত আপনারা 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস করে নেবেন। আর টক দইটা কিন্তু অবশ্যই 1 কেজি হলে 200 গ্রাম টক দই দিতে হবে। তো আমি এখানে 1.5 চামচ মতো লেবুর রসটা দিচ্ছি। এবার আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম আদাটাকে, সেই আদাটা 1/2 চামচ মতো আমি আদা বাটা এখানে নিয়ে নিচ্ছি। আদা বাটা অ্যাড করে দিলাম, বাকিটা আমি রান্নার সময় অ্যাড করব। আর রসুনও তাই, আমি 1/2 চামচ মতো নিয়ে নিলাম, বাকি রসুনটা আমি রান্নার সময় অ্যাড করে দেবো। আর এবার আমি এই সব কিছুর পর এর মধ্যে নুন, চিনি, হলুদ আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করব, সেগুলো করছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো 1.5 চামচ মতো নিয়ে নিচ্ছি। দেড় চামচ মতো আমরা অ্যাড করে দিলাম। নুনটা আমি নিয়ে নেব পরিমাণ মতো। এই যেহেতু আমার 750 মতো মাংস, 1 চামচের একটু কম আমি নুন অ্যাড করে দিলাম। আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। তো চিনি আমি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ মতো অ্যাড করে নিলাম। হ্যাঁ বন্ধুরা, যদি 1 কেজি মাংস হয় তবে আপনারা কিন্তু 3.5 থেকে 4 চামচ মতো চিনি অ্যাড করবেন। মনে রাখবেন, যেহেতু এটা গন্ধরাজ চিকেন, টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন তৈরি করতে হয়, খেতেও খুব সুস্বাদু হয়। কোনো একটা ইনগ্রিডিয়েন্টস একটু কম বেশি হলে কিন্তু এটা খেতে অত ভালো হবে না। ঠিক আছে, এবার আমি এর মধ্যে হলুদ অ্যাড করবো এবং এটা একসাথে মেখে ফেলবো। হ্যাঁ, এবার আমি এখানে 1/2 চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার এই সব কিছু মিশ্রণটাকে আমি সুন্দর করে মেখে 40 মিনিট মতো রেখে দেব। ফ্রিজে না রাখলেও হবে। আর যদি আপনারা চান, আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। যেহেতু আমার হাতে সময়টা কম, তাই আমি 40 মিনিট করে রাখছি। তবে আপনারা 1-2 ঘন্টা ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়, মাংসটা খুব সুন্দর সেদ্ধ হবে। এখন আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দর করে চামচে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, করে আমি এটাকে 40 মিনিটের জন্য ঢেকে রাখছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমার এটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 40 মিনিট পর আমি আবার আসছি। হ্যাঁ ফ্রেন্ডস, আমার 40 মিনিট হয়ে গেছে মাংস ম্যারিনেট করার। এবার আমি ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি। আর আমি প্রথমে কড়াইটায় গ্যাসের ওভেন জ্বালিয়ে প্রথমে সাদা তেল 3 চামচ মতো পরিমাণে নিয়ে নিচ্ছি, কারণ এই পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করতে হবে। সকাল
গরম হওয়ার পরেই তেলটা আমি এর মধ্যে গরম মশলাগুলো, গোটা গরম মশলাগুলো আর গোলমরিচ অ্যাড করে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 10টা গোলমরিচ নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী এটা নেবেন। আর অবশ্যই এর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো। এটাকে হালকা করে একটুখানি ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। এবার আমি পেঁয়াজ বাটাটা আগে করে রেখেছিলাম সেটা করে অ্যাড করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা বাটাটা পুরো দিয়ে দিলাম, রসুন বাটাটা পুরো দিয়ে দিলাম। এবার আমি আবার এটাকে একটুখানি ভেজে নেব, এর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা বা অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে লঙ্কা বাটাটা অ্যাড করে দিলাম। এবার এটাকেও হালকা হাতে আমি একটুখানি ভেজে নেব দিয়ে, তারপরে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। এবার আমি এর মধ্যে হাফ চামচ মোটামুটি 1 চামচ মতো আমি এখানে ধনিয়া পাউডার অ্যাড করলাম। হ্যাঁ ফ্রেন্ডস, এবার আমি এখানে হাফ চামচ মতো নুন অ্যাড করব। যেহেতু আমি যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন আমি যেহেতু 1 চামচ মতো নুন দিয়েছিলাম, তার জন্য ওটা আমি হাফ চামচ মতো নুন এখানে অ্যাড করলাম। এবার আমি আরও 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি ম্যারিনেশনের সময় চিনি দিয়েছিলাম, তার জন্য এখানে আমি 1 চামচ মতো দিলাম। এবারে আমি 1 চামচের মতো গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছুকে আরও একবার করে আমি নাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার ম্যারিনেট করা চিকেনটা দেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনগুলো কিন্তু একদম শুধুমাত্র চিকেনটাই দিচ্ছি। ম্যারিনেট করা যে মিশ্রণটা ওটা আমি এখনই দিচ্ছি না, ওটা আমি পরে দেব। আগে আমি এই টোটালটা ভালো করে মশলার সাথে কষাবো। যখন এটা থেকে হালকা করে জল বেরোনো শুরু করবে চিকেনটা থেকে, তখন আমি মিশ্রণটা অ্যাড করব। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমার এখানে দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে এইগুলো মিশ্রণটা আমি বলেছিলাম পরে অ্যাড করব, সেটা আমি এখন অ্যাড করে দিচ্ছি এবং সেই সঙ্গে একটু জলও অ্যাড করে দিচ্ছি। যাতে চিকেনটা সেদ্ধ করার মধ্যে যতটা জল দরকার সেরকম পরিমাণে জল আপনারা অ্যাড করে দেবেন। এবারে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর আমি আবার তুলে দেখবো যে কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, এবার আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম এবং এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং এখন আমি অবশ্যই একটু দেখে নেব যে মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তারপর আমি বাটার দিয়ে আর 5 মিনিট ঢেকে রাখবো। মাংস আমার প্রায় অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু আমি এর মধ্যে একটু বাটার দেবো এবং এটাকে 5 মিনিট ভাজবো, তাহলে আমার মাংস রান্না সম্পূর্ণ রেডি। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে আমি প্রায় 1 চামচ মতো বাটার অ্যাড করে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দেবো
5 মিনিট পরে আমি ঢাকনা খুলবো এবং এটা ততক্ষণে রেডি হয়ে যাবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমার চিকেন পুরোপুরি রেডি। এবার আমি এটাকে ওভেনটা বন্ধ করে দিচ্ছি এবং খুব দুর্দান্ত একটা ফ্লেভার বেরাচ্ছে, যেটা আমি পাচ্ছি এবং আপনারা করলে অবশ্যই সেই ফ্লেভারটা আপনারাও পাবেন। আর অবশ্যই আমি এই ব্যাপারে বলতে চাই যে বাড়িতে আপনারা চিকেনটা রান্না করবেন এই রেসিপিটা, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নিচে রাখা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ওটা যদি করে থাকেন তাহলে আপনারা সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আজকের মতো বাই।